হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ের, আন্টিরা, কে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে একটু সন্ধ্যাবেলা একটু চটপটি, সবাই মিলে একটু চটপটি পার্টি করতেছি। এখানে সবাই মিলে একটু চটপটি খাবো। এই যে আমার চটপটি, আমার ডাবলিগুলি এখানে, এইটা আমার ডাবলি। দেখেন ডাবলি মাত্র চুলা থেকে ধোয়া উঠতেছে। এখানে ডাবলি নিয়েছি, এখানে কাঁচামরিচ নিয়েছি, এখানে ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি, এখানে ধনিয়া পাতা, এখানে পেঁয়াজ, এখানে আলু, এখানে টক, তেঁতুল দিয়ে আমি টকটা বানিয়েছি। দেখেন কত ঘন করে এখন টকটা বানিয়েছি। আমি এটার মধ্যে কী দিয়েছি? তেঁতুল দিয়েছি, চিনি দিচ্ছি, তারপরে একটু বিট লবণ দিয়েছি। অনেক টেস্ট। আমরা কিছু টকটার মধ্যে একটু চিনি দিই। আজকে আমার ঘর দিয়ে যেহেতু টক দই নাই, আমি টক দই দিয়ে টকটা আমি তৈরি করি। আজকে টক দই নেই, সেটার জন্য আমি আজকে এইভাবেই দিই, সব কিছু বানাইছি। একটু খেয়ে দেখলাম, খুবই মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে। সাথে থাকেন আপু। আপনাদের তো কিছু করতে পারবো না, আমি খাওয়াতে পারবো না, কিছু করতে পারবো না, আমার খুবই খারাপ লাগতেছে। আমি চটপিটা কীভাবে বানাচ্ছি কি দেখেন। সবাইকে আগে অল্প অল্প করে দিই, অল্পই বানাইছি যে সবাই খাক। আগে আমি তেঁতুল রসটুক দিয়ে নেই, তারপর বড় এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, এখানে আমি আলু দিব, সরষে মেখে, এখানে আমি পেঁয়াজ দিব, হ্যাঁ, তারপর এখানে আমি ডিম দিব, এখানে আমি ধনিয়া পাতা দিব। দেখেছেন আমার বানানোটা কেমন হয়েছে? এখন যারটা সে নেড়ে নেড়ে খাবে। নাও, আমার নাতিনটাকে আগে দিয়েছি, বসুন, ওকে আগে দিয়েছি, ও আগে খাক। আজকে আমাদের খাবার, রোজা চলে আসতেছে, মনে হয় একটু চটপটি বানিয়ে একটু খাই। যেটা আজকে সবাই বাসায় আছে। আপনার ভাইয়া মাত্র কে ফোন আসলো, ফোনটা পেয়ে বাইরে চলে গেল। যাচ্ছি, আমরা খেয়ে নিই আগে। কাঁচামরিচ দেবো, বাচ্চাদের কাঁচামরিচ একটু অল্প দিচ্ছি, পেঁয়াজ, আলু, ওরা মাই খাতো ভালো করে মাই খাতো। তারপরে ডিম দিব, এখন ধনিয়া পাতা দিব। না ভাইয়া খাবি না, শুধু খা, তেঁতুল ছাড়া খা, প্লিজ দাও, প্লিজ দাও, দেখুন আমি কি সুন্দরভাবে পরিবেশন করেছি। এই যে আমার চটপটি, আমি কতক্ষণে খাবো, আমার জিভলা দিয়ে রোল পড়তেছে। খাবো না, আমি চটপটি দেখলে করতে পারি না। চটপটি তো খাওয়া আমার নিষেধ, তা খেয়ে মরবো তো মরবো, একটু খেয়ে দিয়ে মরি, সমস্যা কি আপনারা বলেন তো? রুটাকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে? রুটাকে কষ্ট দিয়ে কোনো লাভ নাই, আমি যেটা মনে করি। এখানে আলু দিব, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা বড় মেঘে দিচ্ছি। না, এখন আমারটা বানিয়ে নিব এখন একটু। আপু দেখেন আন্টিরা, আপনাদের রেখে খাচ্ছি আমি। ঝোল কিন্তু এই চটপটির ঝোলটা কিন্তু, এই বুটের এই ডাবলির ঝোলটা কিন্তু একেবারে কমিয়ে ফেলছি, কেন যেহেতু তেঁতুলের টক নিব, সেই জন্য একদম কমে ফেলছি। সেই দুপুর থেকে চুলায় বসে রাখছি। যে আলু খাওয়া নিষেধ, তারপর খাই, দেখি আল্লাহ ভরসা আল্লাহ কী করে। যে পেঁয়াজ নিচ্ছে আমারটা, কাঁচামরিচ দিচ্ছি, এখানে ডিম নিচ্ছি, ডিম একটু কমে নিব যেহেতু সকালে একটু খেয়েছি। ধনিয়া পাতা, এই যে আমারটা আপুরে দেখেন, এই যে আমারটা আমি সাফ করে নিয়েছি, সবই এখানে আছে। আরেকজন খাবেন না, কে খাবেন আপুরা সেটা আপনাদের বলতেছে। আমার বাসায় একটা পানখোর আছে না, সে পানখোরটা খাবে না। সবাই যদি খায়, ও যদি ও থাকে এখন আমার বাসায়, ও আমার ফ্যামিলি মতন,
আমার ফ্যামিলির একটা সদস্য, সেটা আমার মানতে হবে। কিন্তু যে কিছু মিষ্টি ঝাল টক যাই বানায় না কেন, দুধে কিছু সে কিছু খাবে না, সে পানখোর। আজকে আপনার ভাইয়া কালকে রাত্রে আসছে, অনেক রাত্রে আসছে, আইসটা সকাল আজকে অনেক বাজার আনছে, সেটা শেয়ার করি নেই। এত শেয়ার করে মনে করবো, আপনি মনে করেন যে কী বারে বারে একটা বাজার শেয়ার করে, সেটা শেয়ার করি নেই। সে বাজার সাথে গুছিয়ে তারপরে তোমার বলতেছে খালাম্মা একটু খালুকে বলেন আমাদের একটু পান সুপারি নিয়ে আসতে। আমাকে পান করার জন্য পান সুপারি নিয়ে এসো। দেখা যায় কিনা, আমি এখন একটু খাচ্ছি। এখন আপনাদের খাওয়াতে পারবো না আপু, দেখে খুব খারাপ লাগতেছে, মনটা খুবই খারাপ। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা, আন্টিরা, খালামণিরা, আপনারা বলবেন যে মেয়েটা শুধু মিথ্যা হতে বলতেছে। না, উপরে একজন আল্লাহ আছে। আমি মৃত্যুকে অনেক ভয় পাই, আমি মিথ্যা কথাকে অনেক ভয় পাই। এত টেস্ট হয়েছে যা ধারণার বাইরে। এর মধ্যে একদিন কি হয়েছে, একদিন রাতে আমার খুব প্রচণ্ড ঝাল দিয়ে দই ফুচকা খেতে ইচ্ছা করতেছে। সে আপনি ভাইয়া, আমি আপনি ভাই দই ফুচকা কোথা থেকে তোমাদের এখন আনবো? আমি কে আমার দুই মেয়েকে, আমি যেখানে কিন্ডারগার্টেন স্কুলে, নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন স্কুলে দুই মেয়েকে পড়াইছি, ওইখানে আগে দই ফুচকা হইতো। ওইখানে আমার অনেকগুলি বান্ধবী ছিল, ওই বান্ধবীদের নিয়ে আমরা একদিন ফুচকা খেতাম, একদিন চটপটি খেতাম, একদিন একটা অর্ডার দিতাম, একদিন ওই বান্ধবী খাওয়াতো, একদিন আমি খাওয়াতাম, একদিন আরেক বান্ধবী খাওয়াতো। এরকম আমরা একটা গ্রুপ ছিলাম, সবাই মিলে খেতাম। সেইখান থেকে আপনার ভাইয়া দই ফুচকা নিয়ে আসছে আমার জন্য। সে রাত যখন 11 সাড়ে 11টা বাজে, আমি কি আমার খেতেই হবে এখন। সে গেছে, বেচারা গেছে। দেওয়ার পর সে আর বিশ্বাস করবে না, সে দই আনছে, দই ফুচকা আনছে মুখে দেওয়ার মতো না আপু। 200 টাকা দই ফুচকা আনছে, ধরে বের ময়লা পাটিতে ফেলে দিচ্ছি। টকটা বেশি গাঢ় হয়ে গেছে, সেই জন্য একটু ফিল্টার থেকে একটু পানি নিয়ে একটু মিশিয়ে নিলাম, যেটা একটু গাঢ় হয়ে গেছে। আজকে চা করবো না কেন, চা পুরো খেয়ে ফেলছি, চা খাওয়া হয়ে গেছে, সেজন্য আজকে চাটা করবো না। তেঁতুলিটা বেশি গাঢ় হয়ে গেছে, অনেক ঝাল হয়েছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর একটু শেয়ার করি আপুরা, আপনাদের একটা অন্ধকার ভূতের ঘরে নিয়ে আসলাম। এই দেখেন, আমি পর্দাগুলি কিন্তু এখানে আমি ওই পর্দাগুলো আমি এখানে টানিয়ে ফেলছি। কেন এখানে টানাচ্ছি, এখানে টানানোর একটা কারণ আছে আপুরা। যেহেতু আমি এখানে আমার দেখতে মধ্যে শোকেস চলে আসবে, আমি এই জায়গাটার মধ্যে, এটা আমার 3 ফুট হবে, না 2.5 ফুট 3 ফুট হবে, আমি 3 ফুটের মধ্যে এখান থেকে আমি এই পর্যন্ত একটা শোকেস নিয়ে আসবো। যেহেতু আমার প্রচণ্ড কার্টুন এখনও রয়ে গেছে আপুরা, এখন কার্টুন খুলতে গেলেই সব খালি যেটা খুলি সেটা খালি ভাঙা পড়ে, যেটা খুলি সেটা খালি ভাঙা পড়ে।
সেহেতু আমি এখন কার্টুন থেকে আমি সব কিছু বের করে আমার যেটা শোকেস আমার একটা লাগবেই, আমি যেটা বলেছিলাম সেটা আমার এখন তো হচ্ছে না, একটু সময় লাগবে। সেই জন্য আমি পর্দা আমার ঘরে একটা আছে, ওটা তো আছে ওটা খুলে মেয়ের ঘরে এখানে লাগিয়ে দিব। কিন্তু যেহেতু এটা শোকেসের পিছনে থাকবে, এটা অত একটা দেখা যাবে না। আর দামি যে পর্দাগুলো আমি লাগাবো সেগুলো আমার বেডরুমে নিয়ে যাব। এই যে আপুরা, এই পর্দাটা। আর এখানে যে একটা পর্দা, এই যে এখানে একটা পর্দা, এটাও কিন্তু আমি কালকে খুলে ফেলবো। মেয়ের ঘরে আমার মেয়ের ঘরে দিয়েছি। মেয়ের ঘরে আজকে চাদর পাল্টানো হয়েছে। আর ভাইয়া শুয়েছিল, এই অবস্থা। যেখানে আমার একটা ফুল, এই আর আমার ঘরেও কিন্তু এখনও কিন্তু একটা আছে, আমি দেখাই। আমার ঘরেরটা আমি একটু, ওই যে দেখেন আমার ঘরটা কিন্তু আমার ঘরে কিন্তু এখনও আছে। 4টা পর্দা আমি অর্ডার দিয়েছিলাম না, 4 থেকে 2টা লাগিয়ে দিছি মেয়ের ঘরে জানালায়, আর 2টা দরজায় দিয়ে দিব। জানালাটা এখানে 2টা শোকেস থাকলে কাবার হয়ে যাবে, দেখা যাবে না যে বাজে পর্দা। এটা আমি ঘরে রাখতে আমি করতেছি না, এখন সামনে চলে আসছে ব্যবসা বাণিজ্য, সবার দেখতে হবে। এত বেশি ফুটাঙ্গিরি করলে তো এটা ভালো না। ফুটাঙ্গিরি একটা মাথা থাকা দরকার আপুরা। এখন করবো না, এটাতে আমি এখন চালিয়ে নিব। এবার আমার ঘরে আমি কালকে সব পর্দাগুলো আমি চেঞ্জ করে নিব। আর আমি ফ্রিজের কাভারটা চেঞ্জ করে নিয়েছিলাম, এই দেখেন ফ্রিজের কাভারটা আমার চেঞ্জ করে হয়ে গেছে। এমন পুরান যেগুলি ছিল সেগুলো আমি ঘরে কিচ্ছু রাখি না পুরা। যেগুলো এগুলি কি চায়না প্রোডাক্ট হলে কী হবে, চায়না একটা ধোয়া দিলে পুরা, একটা যদি আমি ধোয়া দিই, একটা ধোয়া দিলে এই কালারগুলি, ফুলগুলি, পাতাগুলি, এগুলি এই যে এগুলি চেরি ফল, এই চেরি ফলগুলি সবগুলি এগুলি উঠে যায় এক ধোয়া দিলে। সেই জন্য আমি সেদিনকে আমার বড় মেয়ে অনেকগুলি বের করছে, আম্মু দেখো এগুলি কী করবা, রাখা তো কোনো মানে হয় না। আমি সব এগুলি কেটে কেটে মালাবাটিতে ফেলে দাও। আমি ফেলে দিয়েছি, আমি কিছু রাখিনি। এই অবস্থা। মেয়ের ঘরে এখন আমার যাওয়ার মতো আপনি আমার কোনো নাই, আমি কী বলবো এখন আর। তারপর একটু দেখাই দিই আপনাদের, আর না দেখাতে কী হবে এখন। ওই দেখেন মেয়ের ঘরে আমার কার্টুনের অবস্থা দেখেন। মেয়ের ঘরটা খুবই বিশ্রী হয়ে আছে, দেখেন নিচ পর্যন্ত, একদম নিচা পর্যন্ত কার্টুন। দেখেন কত কার্টুন, এগুলো সব খুলে আমার শোকেসে, আমি শোকেস ফিল আপ করতে পারবো কি না তাও কিন্তু একটা চিন্তার বিষয়। এই দেখেন, এই যে আমার মেয়ের ঘরের লোকটা, এই যে আমার মেয়ের ঘরের খাটটা দেখেন। এই যে আমার সব ঘরের খাটগুলি কিন্তু আমার এরকমই। বড় নাতি শুয়ে ওই যে টিভি দেখা ছিল, কম্বল টম্বল সব এলোমেলো বন্ধ দিন তো বুঝে নিই। এ বড় মেয়ের ঘরটা আমার। এই যে আমার বড় মেয়ের ছবিটা দেখেন, ওর বিয়ের ছবি এটা। এই দেখেন আমার দোনোটা মেয়ের বিয়ে আমি একদম ছোটো থাকতে আমি বিয়ে দিয়ে দিয়েছি। এই যে আর এখানে কার্টুন আছে দেখেন, এখানে কার্টুনগুলি, এখানে লাইটটা, এখানে একটা লাইট, এইখানে দেখেন প্রচণ্ড কার্টুন। এখানে উপর থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন, কোন নিচ পর্যন্ত কার্টুন গেছে দেখেন, কত কার্টুন। এত কার্টুন আমি কী করবো। যে বড় মেয়ের ঘরটা একটু শেয়ার করলাম, বড় মেয়ের ওয়ার্ড্রোবটা দেখেন, একটু শেয়ার করি। ওই যে আর করার কিছু নেই আপু। এই দেখেন এই অবস্থা, এত কার্টুন যে আমি কীভাবে আমি খুলবো, কীভাবে কী করবো, আমি ভেবে করে করতে পারতেছি না। যে কাজটা নিয়ে আমি বলছিলাম, সব আমার যে প্রিয় আমার আপুরা, আমার কলিজার টুকরা আপুরা, তারা সব জানে, তাদের সাথে আমি পরে সব শেয়ার করব। আমার কাজটা কেন আগাচ্ছে না বা এগোচ্ছে না, কী জন্য করতে হচ্ছে না, সেটা আমি আপনাদের সবার সাথে পরে আমি শেয়ার করবো। আমি সবাইকে, ওইখানে একটা মেয়ের ছবি আছে, মেয়ের ঘরের এসিটা, এই যে মেয়ের ঘরের টিভিটা, এখানে মেয়ের ঘরে যার ঘরের টিভি সে দেখে। এই অবস্থা। আমরা এখন একটু চটপটি খেয়ে, এখন বেশি সময় বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। এই যে আমার টুনটুনি বড়িটা, হাই দাও, হাই আপিরা, ডানার দিয়ে দাও। কেমন আপিরা, সবাই ভালো আছেন? এদিকে তাকিয়ে বলো, বলো আমার আপির সাথে সবাই সম্পর্ক ভালো রেখেন। বলো আসসালামু আলাইকুম। এই যেমন টুনটুনি বইটা আমার সাথে বসবে, আমার সাথে থাকবে, আমার সাথেই খাবে। এই আপুরা আর বেশি এখন সময় নিচ্ছি না, বেশি সময় এখন যত পারবো আমি এখন শর্ট ভিডিও, অল্প সময়ের মধ্যে ভিডিও আমি শেষ করব। এখন যত আমি চাইবো, কারণ আমি লং যাবো না, সামনে রমজান চলে আসতেছে, আমি অল্প দিব। মাঝে মধ্যে যদি একটু বেশি হয়ে যায় পুরো দেখে নেবেন, কেউ কাটসিট করে না ভিডিওটা। আমি কিন্তু সবার ভিডিও আমি দেখি, আমি কের ভিডিও আমি না দেখি, সবার ভিডিও আমি এর থেকে জেড পর্যন্ত আমি শেষ করি একদম। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আপু দেখে নিই, আমি কের ভিডিও আমি না দেখি না, সবার ভিডিও আমি ইনশাল্লাহ দেখে যাই এবং দেখব। গুড মর্নিং আপুরা,
আমি কালকে রাতে চটপটি খাওয়ার পরে কালকেটা আজকেটা মিলে দুইটা মিলে একটা ভিডিও হবে। সকালে আমি নাস্তা বানাচ্ছি, নাস্তাটা দেখুন। আমি এখানে এখন বাটার দিয়ে দিচ্ছি, 2 পিস বা 3 পিস বাটার দিব। বাটার দিয়ে দিয়েছে আপুরা, দেখেন বাটারটা গলতেছে। গ্যাসটা একদম কমিয়ে দিব। আমি আজকে সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। ডিম দিয়ে দিচ্ছি, এখানে 2টা ডিম দিন পুরা। 2টা ডিমের সাথে আমি পেঁয়াজ বাবা আমার গাছের পেঁয়াজ পাতা নিয়েছি, তারপরে এখানে ধনিয়া পাতা, এখানে আমি এখন এই রুটিটা সকাল বানিয়ে রাখছি, এটার উপর আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ পেঁয়াজপাতা অল্প, হ্যাঁ পেঁয়াজপাতা দিয়ে দিচ্ছি। দেখেন এখন সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচ দিচ্ছি, লবণ দিয়েছি ডিমের সাথে, আর তারপরে খুলনা এটা 2টা ডিমের সাথে আমি গোলমরিচ, লবণ, পেঁয়াজপাতা, সস নিয়ে আমি এখন উল্টিয়ে দিব। বিসমিল্লাহ। হ্যাঁ দেখুন উল্টিয়ে দিচ্ছি। নিচ দিয়ে আমি একটু বাটার দিয়ে দিব, যেহেতু ওই সাইডে রুটিটা নিচে বাটার দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি এখন এটার মধ্যে সস দিব। চামচ দিই, চামচ দে আমাকে, চিকন চামচ দে। হ্যাঁ সস দিয়ে দিয়েছি। হ্যাঁ দেখেন পুরো সস, আমি জালটা এখন একটু কমিয়ে দিব। সস দিলাম। সকালের নাস্তাটা আমি একটু ইসের মতন করতেছি, আমি একটু পিজার মতন করতেছি। সস এখানে আমি মোজাহিলা চিজ সবসময় কেটে রাখি, আমি মোজাহিলা এই যে চিজ আমি এখান দিয়ে দিচ্ছি। এই যে চিজটা যতই দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আমি মোজাহিলা চিজ দিয়ে দিয়েছি। আজকে আমার ঝটপট সকালে নাস্তা পিস্তা দিয়ে বিসমিল্লাহ। এইটা আমি এইভাবে উল্টিয়ে নিলাম, দেখেন পুরো উল্টিয়ে নিয়েছি। সব যদি একটু হয় এটাও বন্ধু উঠিয়ে দিবেন। হ্যাঁ কোন সময় নিজেরাই তো খাবো। এই যে আমার আপুরা সকালে একটা হাসির কথা বলি, আমার পান খুঁড়ে আজকে খুব ভালো হয়ে গেছে। না বলতে বলতে 30টি সে আগিয়ে নিয়ে আসছে। বিসমিল্লাহ। একটা হয়ে গিয়েছে, এখন আরেকটা আপনার সাথে শেয়ার করতেছি।
নাস্তাটা কেমন হচ্ছে আপুরা জানাবেন এবং বাসায় বানিয়ে খাবেন। এখানে 2টা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, লবণ এবং গোলমরিচ। বিসমিল্লাহ। এর উপর আমি আপুরা আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এই যে ওই পিঠটা একটু হোক। বিসমিল্লাহ। কোনো সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই, যেহেতু আমরা নিজেরাই খাবো। এই পিঠ একটু এই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যা ভিতর ঢুক। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন আমি সস দিব। সস সবার জন্য একটা করে সসটাকে মেখে দিচ্ছি। জালটা একটু কমিয়ে দিই। হ্যাঁ, একটু কমাবেন বাড়াবেন, কমাবেন বাড়াবেন। এখন আমি এটার মধ্যে আমি মোজারেলা চিজ দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে আমি চিজ দিয়ে দিয়েছি। দেখুন, এটাকে এখন উল্টে দেব। বিসমিল্লাহ। উল্টা হয়ে গেলে একটু চেপে চেপে দিবেন। এই পিঠে আবার দিবেন। দেখছেন না পোড়া? দিয়ে যেমন ভাজাটা খায়। প্লিজ দেখটা, প্লিজ কোথায়? এখানে আমি আরেকটা পোড়া হয়ে গেল। এই দেখুন। চলেন এখন ডাইনিং টেবিলে যাই। নাস্তা দুটো বানানো হয়, কেউ উঠছে কেউ উঠে নাই। এটা গরম গরম না খেলে মোজারেলা চিজটা তো একটু জমে যাবে। এই দেখেন আপুরা, আমার নাস্তার টেবিলে 4 কাপ দেওয়া হয়ে গেছে, লেবু দেওয়া হয়ে গেছে। এখানে আবার এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে। এখানে খেজুর তো আমাদের অলমোস্ট লাগবে। এই যে খেজুর, এখানে শসা লাগবে। আমি শুধু আপনাদের সাথে এটা একটু কেটে দেখাচ্ছি, কেটে দেখা ভিতরটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওমা, এত গরম। দেখেন আপনারা ভিতরটা কি সুন্দর লাগছে। দেখেন ভিতরটা, এই যে দেখেন, দেখেছেন? এই যে, তা আমি ভিডিওটা আর বড় করবো না পুরা। আমি কালকে চটপটি বিকালে খেয়ে আজকে সকাল নাস্তাটা বানিয়ে দুইটা ভিডিও আমি একসাথে আজকে মেক করব। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি সবাই সহি সালামত থাকুক, সবাই ভালো থাকুক। আমাকে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যান। একটা লাইক দিতে আপনার কোনো কষ্ট লাগে না, একটু টুস করে একটা আঙুল দিলে কিন্তু এক লাইক হয়ে যায়। লাইক দিয়ে যাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।